যে আমলটি করলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়। আল্লাহু আকবার। মানে আছে যে অনেক মেয়েরা তাদের মোটামুটি বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হয় না। অনেক ছেলেদের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে হয় না। কিন্তু বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়, এটার জন্য ইসলামিক একটি আমল আছে। আমার প্রিয় নবী পাক তাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। আমার প্রিয় নবী পাক আমল শিখিয়ে দিয়েছেন কি কি আমল করলে, কোন আমলটা করলে তাড়াতাড়ি ছেলে বা মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আসুন না আমরা প্রথম জেনে নেই। সর্বক্ষণ 1 নম্বর আমল হলো সর্বক্ষণ পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, ছেলে কিংবা মেয়ে। তা পাক পবিত্র থাকতে গেলে ছেলে অশ্লীল মেয়েদের সাথে তো আপনি চলাফেরা করতে পারবেন না, কোনো জিনা কাজে আপনি থাকতে পারবেন না, জিনার কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, বা মেয়েও বা কোনো বাজে বখারা ছেলেদের সাথে আপনি উঠা বসা করতে পারবেন না, বা কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো মেয়ে বা কোনো ছেলে কোনো বখারা মেয়েদের সাথে বা কোনো বখারা ছেলেদের সাথে উঠা বসা করতে পারবেন না, রিসোর্টে যেতে পারবেন না, খারাপি কাজ করতে পারবেন না, জিনা ব্যবচার করতে পারবেন না। এ থেকেই আপনি পাক পবিত্র থাকতে হবে। আর পাক পবিত্র থাকতে গেলে অবশ্যই আপনি নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি দোয়া করবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াতে আমাকে মঙ্গল দান করুন, আখিরাতেও আমাকে মঙ্গল দান করুন, ওয়া কিনা আযাবান্নার, এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই দোয়া বেশি বেশি পড়তে হবে। আর দ্বিতীয় আমলটি হচ্ছে সর্বক্ষণ জিকিরে ফিকিরে থাকা। মানে জিকির ফিকির বলতে মানে আল্লাহকে ডাকা, আল্লাহ রসুলের প্রতি বেশি দরুদ পড়া, আল্লাহকে ডাকা, জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে উপযুক্ত একটি পাত্র দান করুন। আবার মেয়ে হলে বলুন, হে আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া তো আমাকে সাহায্যকারী আর কেউ নেই, হে আল্লাহ আমাকে উপযুক্ত একটা পাত্রর ব্যবস্থা করে দাও। আর ছেলে হলে বলো, হে আল্লাহ আমাকে উপযুক্ত একটি পর্দাশীল, দিনদার, ইমানদার, মুত্তাকিন একজন মেয়ে, ইমানা মুমিনা একটা মেয়ে আমার জন্য নির্ধারণ করে দেন। আল খাবিসাতু লিল খাবিসিনা আল খাবিসুনা আল খাবিসাত আত-তাইয়িবিনা আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা লিত-তাইয়িবাত। এরকমভাবে আছে যে তুমি ইমানদার হও, তুমি মুত্তাকিন হও, তাহলে তোমার স্ত্রী মুত্তাকিন হবে। তুমি যদি রোজা পালনকারী হও, তোমার স্ত্রী রোজা পালনকারী হবে। তুমি যদি জিকির কর্ণওয়ালা থাকো, তো স্ত্রী জিকির কর্ণওয়ালা থাকবে। তুমি যে হারামখোর হও, স্ত্রী হারামখোর হবে। তুমি যে বেপরদা থাকো, স্ত্রী বেপরদা থাকবে। তুমি বেনামাজি হও, স্ত্রী বেনামাজি হবে। তুমি যে নামাজি থাকবে, সুন্নতওয়ালা থাকবে, আমলে থাকবে, জিকির ফিকিরে কর্ণওয়ালা অবস্থা থাকবে, তোমার স্ত্রীরাও ঠিক ওই অবস্থায় থাকবে। এই জন্যই আপনারা দ্বিতীয় আমল হলো জিকির ফিকিরে থাকা। আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে আপনি জিকির করবেন, আল্লাহ পাকের কাছে আপনি জিকির করবেন, চাবেন, কোরআনে পাক তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই হলো আপনার দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। প্রত্যেক দিন আপনি সকালে দুরূদ শরীফ পড়লেন, বিকালে দুরূদ শরীফ পড়লেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি দুরূদ শরীফ পড়লেন। এই হলো আপনার তৃতীয় আমল। আপনি বেশি বেশি আপনি দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার প্রিয় নবী পাক বলেন, যে ব্যক্তি আমি নবী পাকের উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার দরবারে রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার কল্যাণের জন্য দোয়া করেন। তাহলে ফেরেশতা দোয়া করে, তা আপনি যেটার জন্য আল্লাহর কাছে চাইতেছেন, ফেরেশতা আপনার জন্য, ফেরেশতারা সেটার জন্য দোয়া করবে। তাহলে বেশি বেশি নবী পাকের সাথে দুরূদ পড়বেন, আর কমপক্ষে 100 বার আস্তাগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে দোয়া চাইলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো, আমাকে হে আল্লাহ আপনি দোয়া করুন, আমাকে উপযুক্ত একটি পাত্রের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ আমাকে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। এই আমলগুলির মাধ্যমে সাহাবে কেরাম পরীক্ষিত এবং তাবেইন তারা পরীক্ষিত, আইএমএ মুজতাহিদিন তারা পরীক্ষিত, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরাম তারা পরীক্ষিত। এই আমলের মাধ্যমে তাদের বিয়ে তাড়াতাড়ি সমাধান হয়েছে। আমলটা তো সুন্নতি আমল,
আসুন না মা বোনেরা এবং আমার যুবক ভাই এবং যুবতী বোনেরা, যে যেখান থেকে আজকে আপনারা এই শিক্ষণীয় অনুষ্ঠান দেখতে পাইলেন, এই আমলগুলির উপরে আল্লাহ পাকের কাছে পানা চাবেন, আল্লাহ পাকের কাছে চাবেন। আর কারো কাছে চাওয়ার কোনো হাত নেই, ক্ষমতা নেই, শক্তি নেই যে কেউ আপনাকে সমাধান করে দিতে পারবে। সমাধান করে দেওয়ার ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাকে চান, আল্লাহ পাকের জন্য আপনাকে খুব তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায় ইনশাল্লাহ। এই আমলটুকু আপনি বেশি বেশি করে করেন, অবশ্যই আপনার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার প্রিয় নবী পাকের কথা কোনো দিন মিথ্যা হইতে পারে না। আমার প্রিয় নবী পাকের কথা অবশ্যই 100% সত্য, সঠিক, বাস্তব। আসুন না ভাই বোনেরা, আমরা এই আমলটুকু করি। আল্লাহ পাক যেন যাদের বিয়ের সাথে এখনও হয় নাই, যে সমস্ত ছেলেরা বয়স হয়েছে, যে সমস্ত মেয়েদের বয়স হয়েছে বিয়ের সাথে হয় নাই, আল্লাহ পাক যেন, আমিও দোয়া করি আপনাদের জন্য তাড়াতাড়ি উপযুক্ত ছেলে এবং উপযুক্ত মেয়ে দেখে যেন বিয়েটা হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।